নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদেরই অনুরোধে আরও একটি ট্রেন টাইম ভিডিও। আর আজকের ভিডিওতে রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে কোন কোন ট্রেনে আপনি যাবেন দীঘাতে, সবটা জানাবো আপনাদেরকে। দীঘা বাঙালির এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় একটি ভ্রমণ স্থান। সমুদ্র শহর দীঘা, বঙ্গোপসাগরের নীল সমুদ্র সৈকত আর ঝাউবনের হাতছানি দীঘা। বিষ্ণুপুর থেকে মোটামুটি 3টি ট্রেন যাচ্ছে দীঘার উদ্দেশ্যে। কোন কোন ট্রেন যাচ্ছে, কবে যাচ্ছে, কখন পৌঁছাচ্ছে, টিকিটের দাম কত, যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে 3টি ট্রেন যাচ্ছে সমুদ্র শহর দীঘাতে। 3টি ট্রেনের মধ্যে প্রথমেই রয়েছে 13,506 আসানসোল দীঘা এক্সপ্রেস। ট্রেনটি কিন্তু আনরিজার্ভড। ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার বিষ্ণুপুর জংশনের 1 অথবা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 8টায় ছেড়ে যায় আর সমুদ্র শহর দীঘাতে গিয়ে পৌঁছায় দুপুর 12:50 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর রেকজন ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 4 ঘন্টা 50 মিনিট। যাত্রাপথে 6টি স্টেশনে দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 248 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 51 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটি সম্পূর্ণ আনরিজার্ভড। জেনারেল টিকিটের দাম 88 টাকা। ট্রেনটিতে রয়েছে আইসিএফ রেক, না প্যান্টিকার, অনবোর্ড ক্যাটারিং, ক্যাটারিং কিছুই নেই। ট্রেনটি আসছে আসানসোল জংশন থেকে। আসানসোল জংশন, মধুকুণ্ডা, আদ্রা জংশন, বাঁকুড়া জংশন, বিষ্ণুপুর জংশন হয়ে খড়গপুর, পাঁশকুড়া, তমলুক হয়ে দীঘাতে পৌঁছাচ্ছে। এরপরে বলবো 13,418 মালদা টাউন দীঘা এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল 5:48 ছেড়ে যাচ্ছে আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি 10:30 1 অথবা 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির টাইপ হলো মেল এক্সপ্রেস, রেকজন ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 4 ঘন্টা 42 মিনিট। যাত্রাপথে 5টি স্টেশনে দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 248 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 53 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে। জেনারেল টিকিটের দাম 88 টাকা। সেকেন্ড সিটিং রয়েছে 105 টাকা। স্লিপার রয়েছে 180 টাকা। এসি 3 টায়ার রয়েছে 495 টাকা। ট্রেনটিতে রয়েছে আইসিএফ রেক। ট্রেনটিতে প্যান্টিকার নেই, অনবোর্ড ক্যাটারিং আছে, ক্যাটারিং রয়েছে। ট্রেনটি মালদা টাউন থেকে ছেড়ে নিউ ফারাক্কা জংশন, পাকুড়, রামপুরহাট, সিউড়ি, অন্ডাল, দুর্গাপুর, আসানসোল জংশন, আদ্রা জংশন, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর হয়ে পাঁশকুড়া হয়ে দীঘাতে পৌঁছাচ্ছে। এরপর রয়েছে একটি স্পেশাল ট্রেন। এই স্পেশাল ট্রেন সম্পর্কে একটা কথা আপনাদের বলে রাখি, স্পেশাল ট্রেন স্পেশালি হয়। যে কোনো সময়ে ট্রেনটি তার বিভিন্ন আঙ্গিক পরিবর্তন করতে পারে। ট্রেনটি ক্যান্সেল হতে পারে, সময় বা টিকিটের দাম এগুলি পরিবর্তন হতে পারে। তেমনি একটি স্পেশাল ট্রেন 3,465 মালদা টাউন দীঘা স্পেশাল ফেয়ার সামার স্পেশাল। ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার বিষ্ণুপুর জংশন থেকে রাত 8:35 ছেড়ে যাচ্ছে আর দীঘা স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছাচ্ছে 1 রাত্রি পরে ভোর 4টেতে। ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস, রেকজন ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 7 ঘন্টা 25 মিনিট। যাত্রাপথে 5টি স্টেশনে দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 248 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 33 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে, স্লিপার রয়েছে, এসি 3 টায়ার রয়েছে, আইসিএফ রেক রয়েছে, প্যান্টিকার নেই, অনবোর্ড ক্যাটারিং নেই, ক্যাটারিং নেই। ট্রেনটি মালদা টাউন থেকে ছাড়ছে রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর হয়ে মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া হয়ে দীঘাতে যাচ্ছে। এবার যদি কম্পেয়ার করতে বলেন তাহলে বলবো এই ট্রেনটির সময় কিন্তু অনেক বেশি, 7 ঘন্টা 25 মিনিট সময় নিচ্ছে। এর আগে যে ট্রেনটি ছিল সেটি 13,418 মালদা টাউন দীঘা এক্সপ্রেস। এটি কিন্তু সময় নিচ্ছে 4 ঘন্টা 42 মিনিট এবং রাত্রি 10:30টার মধ্যে পৌঁছে যাচ্ছে। দীঘা শহরে রাতের বেলা গেলেও হোটেল নিয়ে খুব একটা অসুবিধা নেই, কেন শহরের মাঝখানেই রেল স্টেশন, সঙ্গে সঙ্গে স্টেশন থেকে বেরোলেই আপনি হোটেল পেয়ে যাবেন। দীঘাতে সারা রাতেই হোটেলে কোনো সমস্যা হয় না। আরও একটি ট্রেন যেটা প্রথমেই বলেছিলাম 13,506 আসানসোল দীঘা এক্সপ্রেস আনরিজার্ভড। এই ট্রেনটিও ভালো, সকাল 8টায় ছাড়ছে,
12টার মধ্যে আপনি পৌঁছে যাচ্ছেন। তবে একটা বিষয় কি যে দীঘার চেক আউট টাইম হচ্ছে সকাল 9:30-তে। অসুবিধা নেই, এই ট্রেনটিও আপনার জন্য বেশ ভালো, কিন্তু আনরিজার্ভ ট্রেন। তো বন্ধু, এই তো বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে দীঘা যাবার 3টি ট্রেনের যাবতীয় তথ্য জানালাম আপনাদেরকে। এরপর যদি স্পেশালি কোনো ট্রেন সম্পর্কে আপনাদের জানবার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন। তো বন্ধু, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য